কথার ফল, মুখে হাসি চোখে জল, জ্ঞানী গুণী বোকার দল, সবই যে কথার ফল। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আমাদের সাথে পেয়েছি একজন সরকারি কর্মকর্তা, বিএডিসির স্বনামধন্য একজন অফিসার। পাশাপাশি তিনি আমাদের সংস্থায় সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। তার বানানের অত্যন্ত দক্ষতা রয়েছে। ফলে এই যে কথার ফল কবিতার বইটি, এই বইটির প্রুফ রিডিং তিনি করেছেন। ফলে এই বইটিতে প্রতিটি শব্দই নিখুঁত এবং বিশুদ্ধ মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। পাশাপাশি উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার লেখা একটি বইও রয়েছে। বইটির নাম হলো বিশ্বায়ন, সাংস্কৃতিক আগ্রাসন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে লেখা। বইটা অত্যন্ত জনপ্রিয় সংশ্লিষ্ট মহলে। পাশাপাশি তিনি আমাদের এই সরকারি চাকরিতে আসার পূর্বে দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। অত্যন্ত মেধাবী একজন অফিসার। তার কাছ থেকে আমরা এই বইটি সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, অনেক ধন্যবাদ। অনেক লম্বা বর্ণনা দিলেন আমাকে। আমি ভালো আছি। আর আপনার বইটা নিয়ে কিছু বলার জন্য আমাকে এখানে ডেকেছেন, এটার জন্য আমার ভালো লাগছে আরো বেশি। ধন্যবাদ। তো সম্পাদক মহোদয়, আপনি তো এই বইটির প্রুফ রিডিং করেছেন। বইটা অত্যন্ত যত্ন সহকারে আপনি দেখেছেন। আমি যতটুকু দেখেছি নিজের মনে করি বইটি নিয়ে কাজ করেছেন। তো এই বইটি যখন আপনার কাজ করেছেন প্রুফ রিডিং কালে, বইটির কোন দিকটি আপনার সবচেয়ে বেশি আলোড়িত করেছে, আপনার ভালো লেগেছে? ধন্যবাদ স্যার। আসলে প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাই যে এটার প্রুফ এডিটিং এর কাজটা আমাকে দিয়ে করিয়েছেন, এবং আমি বলিনি আপনাকে আমার নামটা দিতে, তাও বইতে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। আসলে বানান বা এগুলো নিয়ে আমি যথেষ্ট কাজ করেছি, এবং আপনার এই বইয়ের মধ্যে এক্সক্লুসিভ যে জিনিসটা আমি পেয়েছি সেটা হচ্ছে মানুষের ভেতরে কথার যে গুরুত্বটা, সেটা আপনি সচিত্র ফুটিয়ে তুলেছেন। মানে একটা জিনিস আমরা বলছি, সেই জিনিসটা যে কত গভীর হতে পারে, সেই জিনিসটা যে অপরকে ইতিবাচক বা নেতিবাচক রূপে কিভাবে প্রভাবিত করতে পারে, সেটার একটা সচিত্র রূপ আপনি এই বইয়ে তুলে ধরেছেন, যেটা সচরাচর আমরা অন্যান্য বইয়ে বা কবিতা গল্পের কোথাও পাই না। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে মানে আমি যেহেতু পুরো আপনার 18টা কবিতাটাই একদম এ টু জেড দেখেছি। আমাদের যে সাহিত্যের এখন সংকট, সেটা হচ্ছে আমি আর তুমির বাইরে আমাদের সাহিত্যে কোনো পৃথিবী নেই। আরো অনেক কিছু যে আছে সমাজে, যে কল্যাণ করা যায় সাহিত্যকে দিয়ে বৃহত্তর অর্থে, সেরকম কোনো চিন্তা নাই। আপনার এই বইটায় আমি দেখেছি স্যার যে আমি তুমি প্রেমিক প্রেমিকার বাইরে বৃহত্তর সমাজকে প্রভাবিত করার জন্য, মানে পরিবারকে সুন্দরভাবে গঠন করার জন্য, আপনার কর্মস্থলে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য কথাকে গুরুত্ব দিয়ে আপনি তুলে ধরেছেন, যেটা একটা আমার কাছে খুবই ইতিবাচক একটা প্রচেষ্টা মনে হয়েছে। ধন্যবাদ সম্পাদক মহোদয়কে। পাশাপাশি আপনি যখন এই প্রুফ সম্পাদনা করেছেন, তখন এই যে কবিতাগুলোর মধ্যে কোন কবিতাটা বা কোন কবিতাগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? এটা আমাকে মানে সততার সাথেই বলতে হবে। এখানে কোন কবিতাটা যে আমার ভালো লেগেছে এটা বাছাই করতে আমার কিন্তু খুব কষ্ট করতে হয়েছে, কারণ আমি প্রথম থেকে শুরু করে সবগুলো একজন এডিটর হিসেবেও দেখেছি, একজন পাঠক হিসেবেও দেখেছি। তো আমার কাছে প্রত্যেকটা কবিতাকেই ডিস্টিংক্ট, মানে আলাদা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সমাজের জন্য। ফলে এই কবিতাটা, মানে কবিতা কাব্য থেকে আমার স্পেসিফিক ভাবে একটা বের করা কঠিন। এরপরে আমি একটা কবিতা বিশেষভাবে বলবো, 11 নম্বর কবিতা। এটার সাথে আমি বাস্তবতাকে অনেক বেশি রিলেট করতে পেরেছি। আরো অনেক কবিতা আছে, কিন্তু এটাকে আমি বিশেষভাবে আনছি। ধন্যবাদ। তাহলে কি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু আপনি একজন সাহিত্যপ্রেমী মানুষ, কাইন্ডলি কি কিছু মানে আবৃত্তি করে শোনাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। এই কবিতাটা হচ্ছে দর্শকদের দিকে তাকিয়েই বলে, এটা হলো 11 নম্বর কবিতা, এবং এটা 37 নম্বর পৃষ্ঠায় পাবো। আমি কবিতাটা আবৃত্তি করছি, এবং এই আবৃত্তি করার সুযোগ পাওয়াটাও আমার জন্য একটা ভালো প্রাপ্তি। কবিতার নাম অর্থজ্ঞানী। সমাজে যার ধনে বাহার, লোকে বলে ধনী, টাকার জোরে সেই ধনীরা সাচ্ছে জ্ঞানী গুণী। এটা আমরা, মানে আমি জাস্ট আপনাদের জন্য বলছি যে দেখেন কত কত বাস্তবতাকে আমাদের কাছে নিয়ে আসছে, যে আমাদের সমাজে এখন যার টাকা আছে তাকে আমরা মনে করতেছি সে জ্ঞানী। ফরাসি দার্শনিক মিশেল ফুকো বলেছেন যে এই ক্ষমতা অনেক সময় জ্ঞান উৎপাদন করে মানুষের মগজ দখল করতে চায়। আমরা এখানে দেখতেছি অর্থ আমাদের সমাজে জ্ঞান উৎপাদন করতেছে, যেটা আপনি নিয়ে আসছেন ফিলোসফিক্যাল একটা পয়েন্ট। পরের স্তবকে আপনি বলছেন বিপদের মাঝে বাঁচার আসে যাচ্ছে মানুষ তাদের কাছে, দ্বিগুণ বিপদ নতুন আপদ ছুটছে তাদের পাছে পাছে। এখানে আমি দুইটা উদাহরণ দিই, যে আমরা ভাবছি যে বিপদ মনে হয় আল্লাহ ছাড়া ওই টাকাওয়ালা আমাকে আসলে দিচ্ছে না। কুমিল্লার মেয়ে
মুনিয়া আনভিরের অনেক টাকা দেখে তার নিকটে গিয়েছে বা জি, আনভির জি। তাকে নিকটে আনতে টাকার প্রলোভন দিয়েছে, কিন্তু তার কিন্তু জীবন দিয়ে এটার ক্ষতিপূরণ দিতে হবে। অসাধারণ উদাহরণ, অসাধারণ। একই সাথে আমরা যদি দেখি ডেইলি স্টারের একজন সাংবাদিকের কাছে গৃহকর্মী হিসেবে একজন দরিদ্র পরিবার থেকে মেয়েটি কি পাঠাচ্ছে, ওই মেয়েটি পরে আত্মহত্যা করছে বা ওখান থেকে লাভ দিচ্ছে তার ঘরের। মানে এই ধনীরা যারা জ্ঞানী সেজে আছে তারা কিন্তু মানবিক না, সেটাই সুন্দর, কবিতা সুন্দর। থেকে আমরা পাচ্ছি। এর পরের স্তবকে আছে জ্ঞানী গুণী বুদ্ধিমানের যাচ্ছে কমে কদর, টাকার মালিক গোবর গণেশ পাচ্ছে সবার আদর। একদম বাস্তবতা। আমরা ভেরি রিসেন্টলি দেখেছি লাল গোলাপের শফিক রহমান এই বসুন্ধরারই সেই যে দুর্নীতিবাজ ব্যবসায়ী সুবহান, আনভিরের বাবা সুবহান, তাকে কেক খাওয়াচ্ছে তার জন্মদিনে। অর্থের কারণে এরকম একজন বিপুল জনপ্রিয় মানুষ, উনিও তাকে কেক খাওয়াতে গেলেন, যেটা নিয়ে ইভেন ওনার পন্থী মানুষরা ওনার ক্রিটিক করেছেন। সুন্দর, তো সুন্দর। এই যে সমাজের মূল্যবোধের অবক্ষয়, সেটাও এখানে উঠে আসছে। শেষের স্তবকে রয়েছে আদর পেয়ে অর্থ জ্ঞানী যাচ্ছে হয়ে বাদর, অর্থ ভারে যারে তারে পায় না তারা ঠাহর। একদম সুন্দর। স্পষ্ট। মানে এই যে অর্থ আমাদের সমাজটাকে কিভাবে বাদরামতে পরিণত করে মানে দিচ্ছে। যার অর্থ আছে সে আর কাউকে না, সে মানে বলছে না, সে মাথায় বলে উঠে না, বসে আছে। মাথায় উঠে বসে অর্থকে আছে। সে সমস্ত কিছু চাবিকাঠি ভাবতেছে চাবিকাঠি সমাজের। ভাবতেছে। কিন্তু আদতে নীতি নৈতিকতা হওয়া উচিত ছিল সমাজের সবকিছুর চাবিকাঠি। তো এটা আমি পেয়েছি। আমার মনে হয় এই ধরনের অনেক কিছু কবিতায় পাবেন, আর দুর্দান্ত আর কি সব বাহ, মিলিয়ে। অসাধারণ। মানে কবিতা আবৃত্তির পাশাপাশি ওখানে যে অন্তর্নিহিত মর্মার্থ, সেটা যে উদাহরণের সাহায্যে নিজের মতো করে কি চমৎকার অসাধারণ ভাবে ব্যাখ্যা করলেন ধন্যবাদ। আমাদের সম্পাদক মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আরেকটি বিষয় হলো, আপনার এই কবিতা বইটি সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দয়া করে কিছু বলতেন আপনার পক্ষ থেকে, please। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, পোয়েটা অ্যাকাউন্টিং এর যারা সাবস্ক্রাইবার তাদের, কিংবা যারা এই ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এটা এমন একটা কবিতার বই, যে কবিতার বইটা আপনি চাইলে আপনার বাড়ির শিশুকে দিতে পারবেন, একটা কিশোরকে দিতে পারবেন, একজন যুবতীকে দিতে পারবেন, বালিকাকে, আপনার প্রেমিকাকে দিতে পারবেন, আপনার বাবা মা কলিগকে দিতে পারবেন, সবাইকে। কারণ কি, এখানে কিন্তু আসলে ওই যে আমি আর তুমি শুধু এটুকু নাই, যে মানুষটাকে আপনি শেখাতে চান, হয়তো ছড়ার কবিতা হিসেবে আপনি আপনার শিশু বাচ্চাকে এটা জি, পড়াতে পারবেন। সুন্দর। আবার যে মানুষটাকে আপনি একটা বার্তা দিতে চান যে এইভাবে চলা উচিত, তাকেও এটা দিতে পারবেন। মানে এটা এক অর্থে আমি বলবো সমস্ত ক্ষেত্রে এই বইটা আপনি মানুষকে উপহার দিতে পারবেন এবং নিজে পড়ে উপকৃত হতে পারবেন। ফলে আগামী 2025-এর যে বইমেলা আসছে, সেখানে এই কথার ফল বইটি আপনার জীবনের অনুষঙ্গ হোক এবং আপনার প্রিয়জনদের এটি উপহার দিন। এটা আমি দিব, আপনাদেরকে অনুরোধ করবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পাদক মহোদয়কে, আপনার অনেক ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য এবং এই কথার ফল কবিতা বইটি সম্পর্কে অসাধারণ প্রাণবন্ত ছন্দময় ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আপনার পরবর্তী জীবনের সফলতা মঙ্গল কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, পোয়েট অফ অ্যাকাউন্টিং এর সাবস্ক্রাইবারদের ধন্যবাদ, এবং আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে অনেক গৌরবান্বিত বোধ করছি এখানে। ধন্যবাদ ধন্যবাদ। স্যার।